নমস্কার, ব্রেকিং বাংলায় আপনাদের স্বাগত। আমি জয়ন্ত মজুমদার। গত 9ই মে রবীন্দ্র জয়ন্তীর দিন মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন শুভেন্দু অধিকারী এবং তার সঙ্গে 5জন মন্ত্রিসভার সদস্য হিসাবে শপথ নিয়েছিলেন দিলীপ ঘোষ, অগ্নিমিত্রা পাল, ক্ষুদিরাম টুডু, অশোক কীর্তনী এবং নিশীথ প্রামাণিক। তারপরে গত বুধবার দিন মন্ত্রিসভার একটা সম্প্রসারণ হবে বলে বিজেপি সূত্রে শোনা যাচ্ছিল, কিন্তু সেই সম্প্রসারণটি হয়নি। তো কেন হয়নি আমি সে বিষয়ে আপনাদের সঙ্গে বিস্তারিত আলোচনা করব এবং একই সঙ্গে আলোচনা করব যে এরপরে নন্দীগ্রাম থেকে কি নতুন এই রাজ্যের অর্থমন্ত্রী আসবেন, মানে সেরকম একটা আলোচনা শুরু হচ্ছে। কারণ শুভেন্দু অধিকারী ইতিমধ্যেই যেটা জানিয়েছেন যে তিনি ভবানীপুর আসনটি তিনি ধরে রাখতে চান, মানে রাখতে চান, নন্দীগ্রাম তাকে ছাড়তে হবে, কারণ একই সঙ্গে দুটো আসনে তিনি বিধায়ক থাকতে পারবেন না। তো পরবর্তী রাজ্য সরকারের যে অর্থমন্ত্রী হবেন তিনি কি নন্দীগ্রাম থেকে উপনির্বাচনে জিতে আসবেন, এই একটা জল্পনা শুরু হয়েছে বিজেপির অন্দরে। তো আমি সেটা নিয়ে বিস্তারিত আসছি। তার আগে আপনাদের বলে দিই যে আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেছেন তারা নিশ্চিতভাবেই লাইক কমেন্ট করবেন, এবং যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রইল যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, অল অপশন বাটনটি চাপুন, এবং হচ্ছে আপনারা যদি ভালো লাগে যে বন্ধু বান্ধবদের কাছে হচ্ছে বলে ভিডিও শেয়ার করুন। তো আসছে বিস্তারিত যে 9 তারিখে রবীন্দ্র জয়ন্তীর দিন শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন, তার সঙ্গে 5জন মন্ত্রীও শপথ নিয়েছেন। ইতিমধ্যেই দপ্তর বন্টন হয়ে গিয়েছে। মোটামুটি ভাবে শুভেন্দু অধিকারী স্বরাষ্ট্র, পুলিশ এবং হচ্ছে কর্মীবর্গ, প্রশাসন, এর সঙ্গে ভূমি সংস্কার মানে ল্যান্ড ডিপার্টমেন্ট, ফাইন্যান্স, শিল্প অর্থ, শিল্প, তথ্য সংস্কৃতি, এগুলো তিনি হাতে রেখেছেন। দিলীপ ঘোষ যথারীতি পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন এবং কৃষি বিপণন, প্রাণী সম্পদ দপ্তর দেওয়া হয়েছে দিলীপ ঘোষকে। অগ্নিমিত্রা পালকে পুরো নগর উন্নয়ন এবং নারী ও শিশু কল্যাণ, সমাজ কল্যাণ দপ্তর দেওয়া হয়েছে। ক্ষুদিরাম টুডুকে অনগ্রসরী কল্যাণ, আদিবাসী উন্নয়ন হচ্ছে এই দপ্তরগুলো দেওয়া হয়েছে। অশোক কীর্তনিয়া পেয়েছেন খাদ্য সরবরাহ দপ্তর, এবং নিশীথ প্রামাণিক উত্তরবঙ্গ উন্নয়ন ও ক্রীড়া যুব কল্যাণ। এই দপ্তরগুলো বন্টন হয়ে গিয়েছে। কিন্তু যেটা বিজেপি সূত্রে শোনা যাচ্ছে যে অর্থমন্ত্রী এখন বর্তমানে মুখ্যমন্ত্রী হিসাবে শুভেন্দু অধিকারী হাতে রেখেছেন, কিন্তু সাধারণত মুখ্যমন্ত্রীরা অর্থমন্ত্রক বা অর্থ দপ্তর চালান না। অর্থ দপ্তর একটা বিরাট দপ্তর, কারণ সমস্ত কিছু ম্যানেজমেন্ট হচ্ছে সেখান থেকেই হয়। তো যেটা বিজেপি সূত্রে শোনা যাচ্ছে যে প্রথমে ঠিক হয়েছিল রাজবাড়ী থেকে নির্বাচিত ডক্টর স্বপন দাশগুপ্ত তাকে অর্থমন্ত্রী করা হবে, কিন্তু শোনা যাচ্ছে যে স্বপন দাশগুপ্ত অর্থমন্ত্রী হতে আগ্রহী নন। সেক্ষেত্রে হচ্ছে এই মন্ত্রিসভা গঠনের ক্ষেত্রে একটু সমস্যা দেখা দিয়েছে। বর্তমানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী অর্থ দপ্তর রেখেছেন বটে, কারণ দপ্তর তো খালি রাখা যাবে না, দপ্তর থেকে নিয়মিত হচ্ছে কাজকর্ম থাকে, কাজগুলো চালাতে হয়। তো এটা আগেও হয়েছিল, অনেক মুখ্যমন্ত্রী যখন অর্থমন্ত্রী ছিলেন না তারা তখন মুখ্যমন্ত্রীরা অর্থ দপ্তর হাতে রেখেছিলেন, পরবর্তীকালে আবার অর্থ দপ্তর যার হাতে ন্যস্ত হয়েছিল তিনি দেখভাল করেছেন। তো এখন যেটা হয়েছে যে স্বপন দাশগুপ্ত এটার পরে যে বিজেপি এবার যে অর্থনীতিবিদ অশোক লাহিড়ীকে এবার বালুরঘাট থেকে টিকিট দেয়নি। ইতিমধ্যে অশোক লাহিড়ীকে যে প্রধানমন্ত্রী নীতি আয়োগের ভাইস চেয়ারম্যান করেছেন, তিনি দায়িত্ব নিয়েছেন। তো এই মন্ত্রিসভাতে যারা যারা রয়েছেন, অর্থ দপ্তর একটা খুব জটিল দপ্তর, এবং যে যখন রাজ্যের প্রচুর লোন টোন থাকে, এটা ওটা থাকে, সেগুলো ঠিকভাবে ম্যানেজমেন্ট করা, যে তারপরে অনেক প্রতিশ্রুতি রয়েছে, সেই প্রতিশ্রুতি পালন করার জন্য কিভাবে হচ্ছে টাকা পয়সা সমস্ত ম্যানেজ করা হবে, এইসব ব্যাপার ঝঞ্ঝাট থাকে। তো সেই জন্য একজন ভালো অর্থনীতিবিদ, মানে যিনি বোঝেন, এরকম কাউকে হয়তো যে আনা হতে পারে। সেই বিষয়ে বিজেপির অন্দর থেকে যেটা শোনা যাচ্ছে, কাউকে চিন্তাভাবনা চলছে, এবং শুভেন্দু অধিকারী নন্দীগ্রাম আসন ছেড়ে দিলে সেক্ষেত্রে সেখানে উপনির্বাচন করে তাকে জিতিয়ে আনা হতে পারে। ততদিন পর্যন্ত মুখ্যমন্ত্রী হিসাবে অর্থ দপ্তর শুভেন্দু অধিকারী চালাবেন, মানে যেগুলো দৈনন্দিন কাজের জন্য যে জিনিসগুলো করতে হয় সেগুলো একজন মন্ত্রী থাকা দরকার দপ্তরে, সেই হিসাবে তিনি করবেন। তো এইটুকু শোনা যাচ্ছে। এখন শেষ পর্যন্ত কি নাম সিলেক্ট হয়েছে সেটা কেউ জানে না। তো এখনো পর্যন্ত যেটা বিজেপি সূত্রে জানা যাচ্ছে যে শুভেন্দু অধিকারী অনেকগুলো দপ্তর রয়েছে, তিনি হয়তো অর্থ দপ্তর ছেড়ে দিতে পারেন। তাছাড়া তিনি শিল্প দপ্তর, ভূমি সংস্কার, তথ্য সংস্কৃতি, পুলিশ তো থাকেই, স্বরাষ্ট্র দপ্তর রয়েছে। তো এর সঙ্গে অনেকগুলো, যেমন শিক্ষা,
পূর্ত দপ্তর, বিদ্যুৎ দপ্তর, সেচ, কৃষি, আইন, পরিষদীয় দপ্তর এবং হচ্ছে ক্রেতা সুরক্ষা, এরকম কিছু বড় দপ্তর কিন্তু এখনো বন্টন হয়নি। তো আরেকটা মন্ত্রিসভা যে সম্প্রসারণ নিশ্চিতভাবেই হবে, কারণ ৪৫ জনের মতো মন্ত্রী করা যাবে, ৪৪ থেকে ৪৫ জন। এবার বিজেপি সিদ্ধান্ত নেবে যে সেটা কম হবে না বেশি হবে, মানে ৪৫ পর্যন্তই বা ৪৪ পর্যন্ত হবে কিনা, কারণ আমাদের ১০০ জনে বিধায়কে হচ্ছে ১৫ জন পর্যন্ত মন্ত্রী করা যায়, সেই হিসাবে ২৯৪ জনদের ৪৪ জনের মতো মন্ত্রী করা যেতে পারে, পূর্ণমন্ত্রী এবং হচ্ছে যে প্রতিমন্ত্রী মিলিয়ে। তো যে এখন যেটা শোনা যাচ্ছে যে এই নামের তালিকা, বেশ কিছু নামের বিষয় হচ্ছে বিজেপি নেতৃত্ব সিদ্ধান্ত নিচ্ছে বা কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে রাজ্য নেতৃত্ব বসে সিদ্ধান্ত হয়েছে যে কাকে কাকে কি কি করা হতে পারে। প্রথমে যেটা আপনাদের বলি যে তৃণমূল থেকে আসা তাপস রায় এবার মানিকতলা থেকে নির্বাচিত হয়েছেন। তো তাপস রায়ের কাছে যেটা শোনা যাচ্ছে যে প্রথমে স্পিকার হওয়ার জন্য তাকে বলা হয়েছিল, কিন্তু তাপস রায় সম্ভবত স্পিকার হতে রাজি হননি। তাকে প্রোটেম স্পিকার করা হয়েছিল, তিনি যেহেতু অনেক সিনিয়র বিধায়ক, সেই জন্য প্রোটেম স্পিকার হিসাবে তিনি বুধবার দিন যে বিধায়কদের শপথ নিয়েছেন, কিন্তু যে তিনি আর যে স্পিকার হতে চান না, তাই কুচবিহার দক্ষিণের বিধায়ক রথীন্দ্রনাথ বসু স্পিকার হচ্ছেন। তাপস রায়কে সম্ভবত মন্ত্রী করা হতে পারে, কিন্তু যেটা ঘটনা সেটা হচ্ছে যে বিভিন্ন দপ্তর এবং সেই দপ্তরে দায়িত্ব নেওয়ার ব্যাপারে যারা রয়েছেন, যাদের নামগুলো উঠে এসছে, শোনা যাচ্ছে যে RSS এর তরফে হচ্ছে বেশ কিছু নামের ক্ষেত্রে আপত্তি এসছে, কারণ যাদের যাদের যেই দপ্তরগুলো দেওয়ার কথাবার্তা চলছে বা শুভেন্দু অধিকারী যাদের দিতে চান, কারণ একজন মন্ত্রিসভার যিনি মুখ্যমন্ত্রী, তার একটা চয়েস বড় ব্যাপার হয়ে যায়। এটা সব ক্ষেত্রে হয়, এটা তৃণমূলের ক্ষেত্রে হবে, এটা CPM এর ক্ষেত্রে, সবার ক্ষেত্রেই হয়। তিনি চান যে এই দপ্তরটা এই লোকটা হলে ভালো হয়, যারা যারা বিধায়কটা জিতে এসছেন, যে ইনি একটা পছন্দের ব্যাপার থাকে। তো সেই হিসাবে বেশ কিছু নাম যারা হচ্ছে যাদেরকে মন্ত্রী করা হবে বলে আলোচনার মধ্যে এসছে, বা কেন্দ্রীয় রাজ্য নেতৃত্ব বা কেন্দ্রীয় নেতৃত্ব আলোচনা করেছেন, কিন্তু RSS এর আপত্তি হচ্ছে তাদের অনেকেই হচ্ছে অন্য দল থেকে আসা, সেই জন্য বেশ কিছু নাম নিয়ে আলোচনা হলেও হচ্ছে এখনো সেটা চূড়ান্ত হয়নি। তবে স্বপন দাশগুপ্তর দপ্তর দেওয়া না হলেও তাকে শিক্ষা দপ্তর দেখতে বলা হয়েছে। তিনি ইতিমধ্যেই যে বিকাশ ভবনে গিয়ে আধিকারিকদের সঙ্গে কথাবার্তা বলেছেন, সম্ভবত শিক্ষা দপ্তর তিনি পাবেন, এবং শিক্ষা দপ্তর পেলেন হচ্ছে উচ্চশিক্ষা এবং হচ্ছে প্রাথমিক শিক্ষা, মাধ্যমিক শিক্ষা সবটাই হয়তো পেয়ে যাবেন। পুরো শিক্ষা দপ্তরটা তো চালাবেন আগে যেটা পার্থ বোস দেখতেন যে ডিপার্টমেন্ট। কিন্তু এই অন্য দল থেকে আসা নাম নিয়ে হচ্ছে আলোচনা হচ্ছে, কারণ যেটা শোনা যাচ্ছে যে শুভেন্দু অধিকারী অনেককেই চাইছেন মন্ত্রী হিসাবে, আইনমন্ত্রী বা অন্যান্য যেসব মন্ত্রী রয়েছেন, যাদের হচ্ছে যে ৫-৭ জন এমন রয়েছেন যাদের যারা হচ্ছে অন্য দল থেকে আসা, এবার বিধায়ক হিসেবে জিতেছেন, কিন্তু তাদের মন্ত্রী করার ব্যাপারে আপত্তি জানাতে, কারণ অন্য দলের লোকদের ব্যাপারে কিছু কিছু RSS এর অ্যালার্জি আছে, তাদের সেই আপত্তির জন্য হচ্ছে শ্রমিক ভট্টাচার্য দিল্লিতে গিয়েছেন এবং সেই মন্ত্রিসভার তালিকা নিয়ে তিনি কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে আলোচনা করছেন। তো অনেকেই মনে করছেন যে শ্রমিক ভট্টাচার্য, বিজেপির যারা রয়েছেন, শ্রমিক ভট্টাচার্য ফিরলেই হয়তো সেই নামের তালিকা চূড়ান্ত হবে, কারণ ইতিমধ্যে শ্রমিক ভট্টাচার্যের বাড়িতে গিয়ে সোমবার দিন শুভেন্দু অধিকারী দেখা করে কথাবার্তা বলে এসছেন, এবং বিজেপি যে অন্দর থেকে যেটা শোনা যাচ্ছে, শ্রমিক ভট্টাচার্য বাড়িতে গিয়ে সেই একান্ত বৈঠকটা মন্ত্রিসভার নাম চূড়ান্ত করা নিয়ে হয়েছে, কারণ পার্টির তরফে, বিজেপির তরফেও কোনো কোনো নাম থাকবে, শুভেন্দু অধিকারীও কিছুটা চয়েস থাকবে, এবং একটা জেলার ব্যাপার আছে, কোন জেলা থেকে, প্রতিটা জেলার যাতে মন্ত্রিসভায় প্রতিনিধিত্ব থাকে সেই বিষয়ে আলোচনা হবে, এবং কে মন্ত্রী হওয়ার জন্য যোগ্য, কাকে করা যেতে পারে, তিনি দপ্তরটা চালাতে পারবেন কিনা, তার সেই পূর্ব অভিজ্ঞতা আছে কিনা, তার সেই এক্সপিরিয়েন্স আছে কিনা, এইসব বিষয়গুলো দেখা হয়। কিন্তু বিজেপির ক্ষেত্রে এই সমস্যাটা হচ্ছে, সেটা হচ্ছে একমাত্র অন্য দল থেকে আসে, কারণ CPM তৃণমূল থেকে আসা লোকজন রয়েছে, যাদের অনেকেরই নাম আলোচনার মধ্যে রয়েছে মন্ত্রী হওয়ার ক্ষেত্রে, কিন্তু RSS এইটা আপত্তি করাতে এই জায়গাটাতে আটকে রয়েছে। সেই কারণে হয়তো গত বুধবার দিন যে শপথ হয়নি, হয়তো শ্রমিক ভট্টাচার্য ফিরলে সামনের সপ্তাহতেই কোনো একটা দিন, সেটা সোমবার হোক বা বুধবার হোক, হয়তো শপথের দিন চূড়ান্ত হবে, মন্ত্রিসভার যে তালিকা চূড়ান্ত হবে এবং দপ্তর বন্টন হতে পারে। সেই দপ্তরগুলো বড় দপ্তর এবং তার সব সঙ্গে প্রতিমন্ত্রী, বিভিন্ন জেলা থেকে সেই কোটা কাদের কাদের করা হবে সেই নিয়ে আলোচনা হচ্ছে। এখন দেখা যাক শেষ পর্যন্ত এই যারা বিধায়করা জিতেছেন তাদের মধ্যে থেকেই কেউ অর্থমন্ত্রী হন কিনা, নাকি নতুন করে যেটা চর্চা হচ্ছে যে নতুন করে কাউকে
কোনো অর্থনীতিবিদ এরকম যিনি অর্থমন্ত্রী হতে পারবেন বা চালাতে পারবেন যে সুষ্ঠুভাবে, সেরকম কাউকে বাছা হয়, যিনি হয়তো নির্বাচিতই হয়নি, তাকে নন্দীগ্রাম থেকে জিতিয়ে আনা হয় কিনা, এই আলোচনাটা এখন বিজেপির অন্দরে প্রচণ্ড চলছে। দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। আজ এ পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।